নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। চুঁচুড়া ইন্ডোরে ট্রাইব্যুনাল আবেদন ঘিরে ভোগান্তি, তীব্র গরমে নাজেহাল জনসাধারণ। পেনশন না পেয়ে থালাবাটি বাজিয়ে প্রতিবাদ হুগলি চুঁচুড়া পৌরসভায়। আসছে বিস্তারিত খবরে। আবেদন জমা দিতে গিয়ে নাকাল মানুষ, ট্রাইব্যুনাল আবেদন ঘিরে ভোগান্তি চুঁচুড়া ইনডোর স্টেডিয়ামে। প্রশাসনের ব্যবস্থাপনা নিয়ে উঠছে প্রশ্ন। ট্রাইব্যুনালে আবেদন জমা দিতে গিয়ে আবারও ভোগান্তির ছবি ধরা পড়ল হুগলির চুঁচুড়া ইনডোর স্টেডিয়ামে। সোমবার সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিবেচনাধীন তালিকা থেকে বাদ পড়া বহু মানুষ সেখানে ভিড় জমাতে শুরু করেন। প্রথমে স্টেডিয়ামের বাইরে তীব্র রোদের মধ্যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় আবেদনকারীদের। প্রচন্ড গরমে অসুস্থ বোধ করেন অনেকেই। পরে বিক্ষোভ ও চিৎকার চেঁচামেচি শুরু হলে প্রশাসনের পক্ষ থেকে তাদের স্টেডিয়ামের ভেতরে ঢুকতে দেওয়া হয়। তবে ভেতরেও পর্যাপ্ত পাখার ব্যবস্থা না থাকায় গরমের অস্বস্তি থেকেই যায়। আমরা তো এখানে রোদের মাথায় লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। এই এখন ঢুকালেন ভেতরে এখন ঢুকালে এত দেরি হচ্ছে কেন? এত দেরি হচ্ছে। একটা কাউন্টার, এতজন মানুষের জন্য একটা কাউন্টার। আমাদের নাম ভদ্রমহিলার নাম বাদ গেছে। আচ্ছা, আমার বউ। আচ্ছা, আপনার বউয়ের নাম বাদ গেছে। সেটার জন্য আমরা জমা করতে এসেছি। সেই জন্য আবেদন করতে এসেছিলেন এখানে? কখন এসেছিলেন? আমি রাতে সকাল 8টায় এসেছি। সকাল 8টা থেকে এখনো লাইনে দাঁড়িয়ে এখনো। এখনো জমা পড়েনি? না, জমা পড়েনি, এখনো দেরি। কেন, কি হচ্ছে এখানে, এত দেরি হচ্ছে কেন? ওই যে একটা কাউন্টার বলে, একটা কাউন্টার, 4-5টা কাউন্টার থাকলে আর তো দেরি হতো না। আর এই আমার বাড়ি শেয়াখালা। আমার বাড়িতে 32টা ভোটার আছে। 32টা ভোটারের মধ্যে 31টা ভোটার আর কি সবাই পাস হয়ে গেল, আর আমার বেলায় স্ট্যাম্প ছিল। আমাকে হিয়ারিং এ ডেকেছিল, আমি গিয়েছিলাম। কেন হিয়ারিং এ ডাকলো? নামে বানান বলছিল? নামের গন্ডগোল আছে, নিজের নামে বাবার নাম গন্ডগোল হচ্ছে। সেই কারণের জন্য আমার এখানে ফর্মটা ভরেছি। হ্যাঁ, তারপর কি হলো? এডুকেশন থেকে নাম বাদ গেল? হ্যাঁ, নাম বাদ দিয়ে দিল। আজকে কি করতে এসেছেন এখানে? আজ আবার ফের পুনরায় জমা দিতে বললো। আবার ফের এসেছি যে আর কি এই ডকুমেন্টস নিয়ে আর কি চুঁচুড়ায় আসতে হবে, এসে জমা দিতে হবে। এর থেকে তো খারাপ পরিস্থিতিতে ছিলাম, আমরা বাইরে ছিলাম, আমরা সব চেঁচামেচি করতে, তবে আমাদের বলে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেই আবেদন জমা নেওয়ার কাজ চলতে থাকে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, হুগলি জেলায় মোট 1,73,064 জনের নাম বিবেচনাধীন তালিকায় ছিল। ইতিমধ্যেই কয়েক দফায় বহু নাম অন্তর্ভুক্ত হয়েছে। তবে যাদের নাম বাদ পড়েছে তারাই ট্রাইব্যুনালে আবেদন জানাতে ভিড় করছেন। বারবার লাইনে দাঁড়ানো এবং পর্যাপ্ত ব্যবস্থার অভাবে ক্ষোভে ফুঁসছেন আবেদনকারীদের একাংশ। হ্যাঁ, যে ডাক পড়ার ওখানে সব কাগজপত্র নিয়ে এক গলা নিয়ে সব সমস্ত যা ছিল একবারে সব বার করা হলো। যে বার করে সব একবারে আবার সব বোঝ করে নিয়ে আবার সব হিয়ারিং, আমার স্বামীকে আমাকে ভাসুরতে ঘরে সব ডাক করা হলো, সব দেওয়া হলো। সেখানে সব এই দিন নাম করা দেওয়া হলো হিয়ারিং এ। হ্যাঁ, হিয়ারিংয়ে যেয়ে সব নাম কনফার্ম করা হলো। সেখান থেকে আবার খবর পাঠিয়েছে, আবার অঞ্চল থেকে আবার এই কালকের ভোট সিজনের খবর এটা বলে পাঠিয়েছে যে কারো ভোটে সব নাম উঠবে, সব আবার নতুন করে আবার সব হিয়ারিং করতে হবে বলেছে। যে এখন বিবি কেন করা হয়েছে, এই কারণটার লেগে ওরা ডাক করেছে। বিয়ের পরে তো বিবি হয় আপনারা? হ্যাঁ, হয় বিবি হয়, নাহলে বেগম হয়, যে হোক যেটা হোক। আগে কি ছিল? আগে ছিল খাতুন ছিল, বিয়ে স্বামী বিয়ে হয়ে গেছে, বিবি হবে। হ্যাঁ, সেইটার লেগে ওরম করছে। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের তরফে বাড়তি ব্যবস্থা নেওয়া হবে কিনা সেদিকেই এখন তাকিয়ে সকলেই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দ্বিতীয় দফায় 29শে এপ্রিল বিধানসভা নির্বাচন হুগলি জেলায়। তার আগেই সদর মহকুমা শাসক দপ্তরে হয়ে গেল সর্বদলীয় বৈঠক। দোরগোড়ায় বিধানসভা নির্বাচন। হুগলি জেলায় দ্বিতীয় দফায় আগামী 29শে এপ্রিল ভোট গ্রহণের দিন নির্ধারিত হয়েছে। তার আগেই নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নমিনেশন দাখিল সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সদর মহকুমা শাসক দপ্তরে আয়োজিত হয়ে গেল সর্বদলীয় বৈঠক।
এই বৈঠকে শাসক দলের পাশাপাশি কংগ্রেস, বিজেপি এবং সিপিএম সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে নমিনেশন জমা দেওয়ার নির্দিষ্ট তারিখ, পদ্ধতি, প্রয়োজনীয় নথিপত্র এবং শেষ সময়সীমা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়, যাতে প্রতিটি রাজনৈতিক দল নির্ধারিত নিয়ম মেনে প্রার্থী তালিকা জমা দিতে পারে সে বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা হয়। এ প্রসঙ্গে সিপিএম এর পক্ষ থেকে মনোদীপ ঘোষ জানান, আগামী 4 এপ্রিল শনিবার বাম সমর্থিত ফরওয়ার্ড ব্লক প্রার্থী সহ অন্যান্য সিপিএম প্রার্থীরা নির্ধারিত নিয়ম মেনে তাদের নমিনেশন দাখিল করবেন। এর মূল আলোচ্য বিষয় ছিল নমিনেশন। 2 তারিখ থেকে যেটা শুরু হচ্ছে সেটা আমাদের 9 তারিখ পর্যন্ত চলবে এই নমিনেশন। তার মধ্যে দুটো বোধহয় সম্ভবত ন্যাশনাল হলিডে আছে, ফলে স্বাভাবিকভাবে ছুটির দিন থাকার জন্য সেই দিনগুলো হবে না। বামপন্থীরা আমরা নমিনেশন 4 তারিখে দেবো, শনিবার 4 তারিখ আমরা নমিনেশন জমা দেবো, সেটাও আমরা অফিসিয়ালি জানিয়ে দিয়েছি। মূল আলোচ্য বিষয় ছিল নমিনেশন, কিন্তু তার সঙ্গে যে বিষয়টা তোলা হলো সেটা হচ্ছে এই যে ভোটার তালিকায় যাদের নাম থাকছে না, যাদেরকে বলা হচ্ছে যে ওই যেটা এর ট্রাইব্যুনালের মাধ্যমে করতে হবে, সেখানে এর যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটা যথাযথ নয়। মানুষের মধ্যে এটা নিয়ে একটা বিভ্রান্তি আছে, বিভিন্ন জায়গায় মানুষ ঘোরাঘুরি করছে। সেই জন্য এ সম্পর্কিত একটা ক্লিয়ার ইনস্ট্রাকশন প্রশাসনের পক্ষ থেকে যাতে দেয় সেটা আমরা বলেছি। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে গৌরীকান্ত মুখার্জি বলেন, সর্বদলীয় বৈঠকের মাধ্যমে প্রশাসনের তরফে নমিনেশন দাখিল সংক্রান্ত বিষয়ে সমস্ত খুঁটিনাটি দলগুলিকে জানানো হয়েছে। তিনি নিজেও উপস্থিত থেকে বিস্তারিত সকল প্রতিনিধিদের বুঝিয়ে দেন। পাশাপাশি এসআইআর ট্রাইব্যুনাল নিয়েও যাতে জনসাধারণ ধন্দে না পড়ে সে বিষয়টি নিয়েও আলোচনা করেন। মাননীয় এসডিও ম্যাডাম আজকে মিটিং ডেকেছিলেন রিগার্ডিং নমিনেশন এবং তার পদ্ধতি, তার তারিখ, তার সময়, তার নির্ঘণ্ট, কোথায় কোথায় কোন কোন ঘরে এটাকে গ্রহণ করা হবে এবং কী কী পেপারস এতে প্রয়োজনীয় লাগবে, রাইট আপ একটা করে সেট এবং মুখে বলার জন্য এটা তিনি করলেন। এবং তার মধ্যে আমরা সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা এসেছিলাম এবং আমরা একটা জানলাম। আমি মিটিংয়ে নমিনেশনের প্রসঙ্গ ছাড়াও এই যে ভোটার তালিকায় যে বিযোজন তালিকা এবং এই অ্যাডজর্নমেন্ট তালিকা নিয়ে মানুষের মনে যে বিভ্রান্তি, সেটা দূর করার জন্য আমি দাবি জানিয়েছি এবং অবিলম্বে এ বিষয়ে হস্তক্ষেপ করতে বলেছি। ওনারাও বলছেন এটা একটা লিগাল প্রসেস, তবু ওনাদের তরফ থেকে সাধ্যমতো যা যা ওনারা জানতে পারবেন বা পারবেন সেটা আমরা দেখব। নির্বাচনের আগে এ ধরনের সর্বদলীয় বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে প্রশাসন ও রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। জনসংযোগ থেকে ক্রিকেট খেলা, দেওয়াল লিখন, সব মিলিয়ে প্রচার তুঙ্গে চুঁচুড়া বিধানসভার বিজেপি প্রার্থী সুবীর নাগের। রাজ্যে নির্বাচন হবে 2 দফায়। 29 এপ্রিল হুগলি জেলায় বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই বিজেপির প্রার্থীও প্রচার হয়ে গিয়েছে চুঁচুড়া বিধানসভা এলাকায়। প্রার্থী হয়েছেন সুবীর নাগ। প্রতিদিনই প্রায় চলছে দেওয়াল লিখন। এলাকার বিভিন্ন দেওয়ালগুলিতে নিজের নাম সহযোগে, এলাকার দেওয়ালগুলিতে দলীয় কর্মী সমর্থক সহযোগে নিজের প্রচারে দেওয়াল লিখনও সারছেন তিনি। দলীয় কর্মী সমর্থকদের কাঁধে কাঁধ মিলিয়ে প্রার্থী যাচ্ছেন জনসংযোগেও। এলাকার বিভিন্ন বাড়িগুলিতে গিয়ে এলাকাবাসীদের সমস্যার কথা এবং সমস্যার সমাধানের আশ্বাস দিচ্ছেন তিনি। পৌঁছচ্ছেন পাড়ার পুজো মণ্ডপেও। দেবীর কাছে জয়ের প্রার্থনা জানাচ্ছেন, দিচ্ছেন পুজো। সেখান থেকেই আবার পৌঁছে যাচ্ছেন চুঁচুড়া শহরের খেলার মাঠগুলিতে। আবার কখনো প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে আলাপচারিতা। খেলার মাঠে পৌঁছে ক্রিকেট খেলায় ব্যস্ত হয়ে পড়ছেন বিজেপি প্রার্থী। বেশ কিছুক্ষণ ব্যাট হাতে ক্রিকেটও খেলেন তিনি। সুবীর নাগ জানান, তবে তার বিপক্ষে বল করছিলেন জেলা সভাপতি গৌতম চ্যাটার্জি। সুবীর জানান, আগে নিয়মিত মাঠে আসতাম, খেলাধুলা করতাম, এখন বয়স অনেকটাই বেড়েছে, রয়েছে কাজের চাপও, তাই আর ক্রিকেট খেলা হয়ে ওঠে না। মানুষের সাথে তো সব জায়গায় সবসময় দেখা হয় না। অনেক মানুষ আছেন যারা প্রাতঃভ্রমণ করতে আসেন, তাদের সাথেও দেখা করবার জন্য, তাদের সাথে পরিচিত হওয়ার জন্য। যদিও এই মাঠেই আমার বড় হওয়া, তবুও সবাই চায়, এতদিন তারা আমাকে একভাবে দেখেছে, আজকে বড় দায়িত্ব পার্টিও দিয়েছে আর মানুষও সেই সুযোগ দিলে যাতে আমি চুঁচুড়ার মানুষের জন্য কিছু করতে পারি, সেই সুযোগ চাইবার জন্য, সবার আশীর্বাদ নেওয়ার জন্য
আজকে সকালবেলা আমরা প্রাতঃভ্রমণে বেরিয়েছি। আমার সাথে আমার জেলা সভাপতি আছেন, আমার সমস্ত কার্যকর্তারা আছেন, মাঠে যারা বসেন অশোকদা আছেন, এরকম প্রচুর মানুষ আমাদের সাথে আজকে বেরিয়েছে। মহাদেবদা আছে, সবার সাথে আমরা আজকে নিয়ে পুরো এই শহর চুচুড়া পরিক্রমা করব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দিনের আলোয় দুঃসাহসিক ছিনতাই, যুবককে ছুরি মেরে লুট 3 লক্ষ টাকা, আতঙ্কিত জনসাধারণ। আহত যুবক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। দিন দুপুরে পান্ডুয়াতে এক যুবককে ছুরিকাহত করে ছিনতাইয়ের ঘটনা। প্রায় 3 লক্ষ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। স্থানীয় পরিবার সূত্রে জানা গিয়েছে, পান্ডুয়ার জামগ্রাম মন্ডলাই গ্রাম পঞ্চায়েতের ভোটগ্রাম এলাকার বাসিন্দা বছর 21-এর ওই যুবকের নাম সোমনাথ বাউল দাস। এদিন পান্ডুয়ার কালনা মোড় সংলগ্ন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে 3 লক্ষ টাকা তুলে বাড়ি ফিরছিলেন তিনি। ওই যুবকের জেঠু অশোক বাউল দাস জানান, দিন কয়েক পরেই তাদের বাড়িতে হরিনাম সংকীর্তনের অনুষ্ঠান রয়েছে। সেই উপলক্ষেই সেই টাকা তুলেছিল ব্যাংক থেকে সোমনাথ। স্কুটি চালিয়ে বাড়ি যাবার পথে সরাই গ্রামে ঢুকতেই ফাঁকা রাস্তায় 2টি বাইকে করে মোট 4 জন অজানা ব্যক্তি তার উপর হামলা চালায় বলে অভিযোগ। মাথার পেছন দিক থেকে সজোরে আঘাত করা হয়। ছুরির আঘাত এসে তার হাতে লাগে। রাস্তার অদূরে স্কুটি সহ ছিটকে পড়ে যায় সোমনাথ। তার স্কুটির ডিকিতে ছিল নগদ 3 লক্ষ টাকা, যা ছিনিয়ে নিয়ে চম্পট দেয় ওই 4 ব্যক্তি, এমনই অভিযোগ। এরপরেই স্থানীয়রা গুরুতর আহত সোমনাথকে সেখান থেকে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন সোমনাথ। গোটা ঘটনার তদন্তে নেমেছে পান্ডুয়া থানার পুলিশ। ব্যাংক থেকে টাকা তুলে যাচ্ছিলাম, আর দুটো গাড়িতে দুজন করে 4 জন ছিল হেলমেট পরে বাইকে। হ্যাঁ, একজন বাইকের সামনে আছে, একজন বাইকের পেছনে। আমি কিছু বুঝতে পারবো তার আগে পেছনজন আমার মাথায় মেরেছে, আর হাতে ফাতে ছুরি চালিয়ে ডিকি খুলে টাকা নিয়ে চলে গেছে। এত তাড়াতাড়ি হয়ে গেছে কেসটা বুঝতেই পারি না। আরে ওই ভাইপো নাকি ওখানে পথ পড়েছিল, টাকা তুলে আনছিল ব্যাংকে থেকে, এনে তারপরে কী করেছে ওইখানটায় 3-4 জন বলছে ছিল, মাথায় মেরেছে, চাকু মেরেছে। ওই বাইরে থেকে আমি ওই তাড়াতাড়ি এসে হাসপাতালে চলে এসেছি। দেখি ছিনতাই নাকি? ছিনতাই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে পেনশন না পেয়ে থালাবাটি বাজিয়ে প্রতিবাদ হুগলি চুচুড়া পৌরসভায়। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at
Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মা তারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। হুগলি চুচুড়া পৌরসভায় পেনশন সমস্যা জটিলতর। পূর্ব ঘোষণা মতো বোর্ড মিটিং এর দিনে হাজির হয়ে বিক্ষোভ প্রদর্শন করলেন পেনশন প্রাপকেরা। থালাবাটি বাজিয়ে চলে প্রতিবাদ। পেনশন সমস্যা অব্যাহত হুগলি চুচুড়া পৌরসভায়। বারংবার মজুরি নিয়ে পৌরকর্মী, পৌর স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মীরা সরব হয়েছেন। দিন কয়েক আগেই হুগলি চুচুড়া পৌরসভায় ফেব্রুয়ারি মাসের পেনশন না পেয়ে গণ অবস্থানে সামিল হয়েছিলেন পেনশন গ্রাহকেরা। আজ আবারও একই দাবিতেই পৌরসভায় প্রতিবাদে সামিল হলেন তারা। আজ ছিল পৌরসভার বোর্ড মিটিং। বিগত দিনের সিদ্ধান্ত মতো এদিন আবারও ফেব্রুয়ারি মাসের পেনশন না পাওয়ায় নিজেদের দাবি নিয়ে হাজির হন পেনশন প্রাপকেরা। থালাবাটি বাজিয়ে চলতে থাকে প্রতিবাদ। পেনশন না মেলায় অধিকাংশেরই বর্তমানে জীবন ধারণের সমস্যা দেখা দিয়েছে, এমনই অভিযোগ তোলেন সকলে। পেনশনের আশা, এটা পেনশনের আশা। সুগার পরীক্ষা করি, ওষুধ খাই, ওষুধ নিয়ে আসলে দেখতে পারতেন। হ্যাঁ, আমাদের তো চাকরি নেই, কাজ নেই, তো রিটায়ার হয়ে গেছি না। হ্যাঁ, আমাদের ভাই দাদা এখন কেউ চিনে না। ওই ওষুধ খেত আর ওই পেটে ভাত, পয়সা দেয় না তো পাবো কি করে জানাবো? অনেকবার এসেছি। তাহলে এখন কি ওষুধ বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, বন্ধ হয়ে গেছে, একদম বন্ধ। এ প্রসঙ্গে পৌর প্রধান সৌমিত্র ঘোষ বলেন, সরকার থেকে 40% টাকা আসে এবং বাকি 60% টাকা পৌরসভার পক্ষ থেকে সম্পূর্ণ মিলিয়ে পেনশন প্রদান করা হয় পেনশন প্রাপকদের। বিগত 3 মাস আগে তিনি সদ্য পৌর প্রধান পদে নবনিযুক্ত হয়েছেন।
এরপরই তিনি লক্ষ্য করেন পেনশন প্রাপকদের জন্য বরাদ্দ ফান্ডে কোনো টাকা নেই, যার ফলস্বরূপ সময় মতো পেনশন পাচ্ছেন না পেনশন প্রাপকেরা। ঠিকই বলে 2 মাস হয়ে গেল না, আগের মাসেরটা আজকে মাস শেষ হচ্ছে, 1 মাসেরই পাওনা আছে। তা আমরা আমাদের এই যে টাকাগুলো থেকে আমরা ব্যাপারগুলোকে আর কি করি, সেইটা এই মুহূর্তে আমাদের হাতে একটু কম থাকার জন্য আমরা দিতে পারছি না। এর প্রধান কারণ হচ্ছে আমি বোর্ডে বসেছি 3 মাস হয়েছে, সরকার যে এককালীন টাকা দিয়েছে আমাদের এই পেনশনের, সে টাকা 40 টাকা সরকার দেয় একজনকে, 60 টাকা মিউনিসিপ্যালিটি দেয়। এই নিয়ে 100 টাকা পেনশনটা পায় পেনশনার্স। কিন্তু আমার আগে যিনি ছিলেন অমিত রায়, তিনি এই 40 টাকা সরকার আর 60 টাকা পৌর ফান্ড থেকে যে দেওয়ার নিয়ম, সেই সময় সেটা না দেওয়ায় তিনি 100%ই কেটে টাকাটাকে দিয়ে দিয়েছে পৌরসভা থেকে। অর্থাৎ সরকারের দেওয়া টাকা ফিনিশ হয়ে গেছে। এখন এই যে 3 মাস আমি বসেছি খুবই ক্রিটিক্যাল অবস্থার মধ্যে, যাকে বলে আদা জল খেয়ে আমরা টাকা জোগাড় করে তবে পেনশনারদের পেনশন দিচ্ছি। এটা ওনারা ভালোভাবে জানেন যে আমরা কীরমভাবে টাকা জোগাড় করার মরিয়া প্রচেষ্টা চালাচ্ছি। এখন আমার তো কাউকে দোষারোপ করে লাভ নেই, আমি সবচেয়ে আনন্দিত হব ওদের পেনশনটা ঠিক টাইম মতো দিতে পারবে। এ বিষয়ে হুগলি পেনশনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, আজকের দিনে দাঁড়িয়েও আমরা ডেপুটেশন দিতে এসেছি, আমরা গেটে দাঁড়িয়ে এখানে স্লোগান শাউটিং করছি, আমরা বক্তব্য পেশ করছি। আমি দুয়ের মধ্যে কোনো ব্যতিক্রম দেখতে পাচ্ছি না। আমাদের সলিউশন করার মালিক তো হচ্ছে এখানকার কর্তৃপক্ষ, সলিউশন তো আর কর্মচারীরা করতে পারে না। আচ্ছা, শুধু তাই নয়, অদ্ভুত ব্যাপার, 2024 সালে আমাদের পেনশনার্সদের বোনাস তারা এক প্রকার মেরে দিয়েছে, এই কথাটা বলতে বাধ্য হচ্ছি। এই যে আমাদের পেনশনার্স যারা অভাবী, তাদের যে শারদ উৎসবের টাকা, সেই টাকা দেয়নি কর্তৃপক্ষ। সেই চেয়ারম্যান দেয়নি মানে এই চেয়ারম্যানের দায় নেই তা নয়, চেয়ারম্যান তো একই। ফলে এইটা গেছে 14 মাসের এরিয়ার যে পে কমিশনের যে অতিরিক্ত 2019-এর যে 14 মাসের বকেয়া অর্থ, সেই বকেয়া অর্থ পর্যন্ত আমাদের পে করা হয়নি। চাই আমাদের নির্দিষ্ট, আমাদের প্রথম দাবি ছিল 1 তারিখে পেনশন দিতে হবে। আমরা পুরনো কথাই যদি ফিরে যাই, তাহলে 10 তারিখটাই যখন আমাদের মূল জায়গা ছিল তারিখের ক্যালেন্ডারে, সেই 10 তারিখের মধ্যে আমাদের প্রতি মাসের পেনশন দিতে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রার্থী তালিকা প্রকাশিত হলো কংগ্রেসের। চুঁচুড়া বিধানসভায় কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন মইনুল হক। নাম প্রকাশের পরই বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করলেন প্রার্থী। প্রার্থী ঘোষণার পরেই ময়দানে মইনুল হক। চুঁচুড়ার পিপুল পাতি মোড়ে বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান ও কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি। চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের জন্য কংগ্রেসের প্রার্থী হিসেবে গতকালই আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা হয়েছে মইনুল হকের। প্রার্থী ঘোষণার পরেই সক্রিয়ভাবে রাজনৈতিক ময়দানে নেমে পড়েছেন তিনি। নাম প্রকাশের কিছুক্ষণের মধ্যেই তিনি পৌঁছে যান চুঁচুড়ার পিপুলপাতি মোড়ে। সেখানে স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নির্বাচন নিয়েই বিস্তারিত আলোচনা সারেন প্রার্থী। এলাকায় সংগঠনকে আরো মজবুত করতে এবং আসন্ন নির্বাচনের প্রস্তুতি ইত্যাদি বিষয় নিয়েই মূলত এদিন চলে আলাপচারিতা। এই হুগলি চুঁচুড়া শহর 160 বছরের বেশি বয়স, আর যে দল আমাকে মনোনয়ন দিয়েছে সেই দলের বয়স 140-এর উপর। অর্থাৎ একটা ঐতিহ্যবাহী শহর, জেলা সদর, সেই জায়গায় একটা ঐতিহ্যবাহী জাতীয়তাবাদী দল যারা 100 ভাগ ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে এবং চুঁচুড়া শহরের ধর্মনিরপেক্ষ মানুষের কাছে আমাকে প্রতিনিধিত্ব করবার সুযোগ দিয়েছেন, নির্বাচনে লড়াই করার সুযোগ দিয়েছেন। এর জন্য সর্বভারতীয় কংগ্রেস কমিটির নেতা মল্লিকার্জুন খাড়গে থেকে শুরু করে রাহুলজি এবং রাজ্য স্তরের কংগ্রেস নেতা সভাপতি আমাদের সকলের প্রিয় ছাত্র যুব নয়নের মধ্যমণি শুভঙ্কর সরকারকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই।
সিপিএম তো এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা কাস্তে হাতুড়ি তারাই করছে না। এখানে বামপন্থী দল বামফ্রন্টগতভাবে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী। আমি শুনলাম উনি সমাজবাদী ফরওয়ার্ড ব্লক হিসেবেই একসময় নিজেকে চিহ্নিত করেছিলেন এবং সূর্য প্রতীকের প্রয়াত শিক্ষামন্ত্রী শম্ভু ঘোষের মানে বোনের বিরুদ্ধে উনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, 118টা ভোটও পেয়েছিলেন। আমি জানি না তার দল তাকে নির্বাচিত করেছেন, সেটা সেই দলের স্বাধীনতার ব্যাপার। উনি দলের সাথে বৈঠক না করে, আর যে সিপিএম পার্টি 50 বছর ধরে নিঃস্বার্থে বাম ঐক্য রাখার জন্য ফরওয়ার্ড ব্লককে কাঁধে বয়ে বেড়ান, সেই ফরওয়ার্ড ব্লক প্রার্থী হিসাবে বামেদের সাথে কথা না বলে, সিপিএম এর সাথে কথা না বলে তৃণমূলের নেতার বাড়িতে গিয়ে সম্মতি জানিয়ে আসছেন যে সিপিএম পার্টির ভোট বিজেপিতে ট্রান্সফার হয়। আমি জানি না সেই দিনেই উনি রাজনৈতিকভাবে আত্মহত্যা করেছেন কিনা। ভূমিপুত্র তো সবাই, ফরওয়ার্ড ব্লকের প্রার্থীও ভূমিপুত্র, আমিও ভূমিপুত্র, সুবীরনাগও ভূমিপুত্র। এখন ভূমিপুত্র কে নয়, আবার বাইরে থেকে এসে প্রথম দিনেই যিনি মিথ্যে কথা ব্যানারে বড় বড় হোর্ডিংয়ে লিখলেন, ঘরের ছেলে তৃণমূলের প্রার্থী দাবি করছেন ঘরের ছেলে দেবাংশু ভট্টাচার্যকে জয়ী করুন। আমি ঘড়ির মোড়ে সেদিন হোর্ডিং দেখছিলাম, কতটা সত্য কতটা মিথ্যে, ঘরের ছেলে কোথায় বাড়ি কোথায় থাকে ঠিকানা কি আমি জানি না। তো বাপ ঠাকুরদার 14 পুরুষের ভিটে বাড়ি থাকলে সেখানকার দাগ খতিয়ান দিয়ে কিছুজন মানুষকে জানিয়ে দিলেই ভালো হয় যে আমি এই জায়গায় থাকি, এই আমি ঘরের ছেলে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বলাগড়ে তৃণমূলের প্রার্থী জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এলাকায় এদিন জনসংযোগ সারলেন প্রার্থীর সাথে প্রচারে ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বলাগড়ে তৃণমূলের প্রার্থীর জনসংযোগ। বলাগড় বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা সোমবার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে জোরদার জনসংযোগ কর্মসূচি চালান তিনি। এদিন তার সাথে জনসংযোগে হাজির ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এলাকার বিভিন্ন বাড়ি বাড়ি ঘুরে সাধারণ মানুষের সাথে কথা বলেন তিনি, তাদের সমস্যার কথাও শোনেন, উন্নয়নের বার্তা তুলে ধরেন। আসন্ন নির্বাচনে মানুষের সমর্থন পাওয়ার ব্যাপারেও যথেষ্ট আশাবাদী প্রার্থী রঞ্জন ধারা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বালিরমোড় নিবেদিতা পার্ক স্থিত আজাদ হিন্দ বয়েজ ক্লাবের উদ্যোগে আয়োজিত অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়ে গেল বালিরমোড় পিআরসি সভাকক্ষে। বালিরমোড় নিবেদিতা পার্কের আজাদ হিন্দ বয়েজ ক্লাবের উদ্যোগে বালিরমোড় পিআরসি সভাকক্ষে অনুষ্ঠিত হয়ে গেল অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মোট 4টি বিভাগে 39 জনকে পুরস্কৃত করা হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসিত দাস ও সুজাতা চক্রবর্তী। অনুষ্ঠানকে কেন্দ্র করে পরিবেশিত হয় সঙ্গীত ও আবৃত্তি। এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে ক্লাব সভাপতি অজিত পাল জানান, আমরা আজাদ হিন্দ বয়েজ ক্লাব থেকে এবছর বসে আঁকা প্রতিযোগিতা দ্বিতীয় বছর, গত বছর থেকে শুরু করেছিলাম। আমাদের মোট 4টে গ্রুপ আঁকা প্রতিযোগিতা হয়। এই 4টে বিভাগ আমরা মোট 39 জনকে এটা আমরা আজকে পুরস্কৃত করলাম। এটা আঁকা প্রতিযোগিতা শুরু হয়েছিল আমাদের 15ই মার্চ। আজকে আমরা সেই 39 জন পুরস্কৃত করলাম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 84%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। চুঁচুড়া ইন্ডোরে ট্রাইব্যুনাল আবেদন ঘিরে ভোগান্তি, তীব্র গরমে নাজেহাল জনসাধারণ। পেনশন না পেয়ে থালাবাটি বাজিয়ে প্রতিবাদ হুগলি চুঁচুড়া পৌরসভায়।
এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।